মহিলাদের ভিডিও করে তারপর দিয়ে দেন। আপনি এখানে ছিলেন, এখানে চিন্তা হয় মাগরিবের সময়, হ্যাঁ, মাগরিবের সময় চিন্তাই হয়। মাগরিবের সময় চিন্তা 7 হয়। নম্বর গেট দিয়ে, 7 আমার নম্বর এই 7 গেটের নাম্বার ভিতরে। গেট থেকে দূরত্ব হলো আপনার কেবলমাত্র একটা, দুইটা, তিনটা বাড়ির পরের বাড়ির সামনে, তাই না? জি। মানে তিনটা বাড়ি লাস্টের দিকে, উত্তর দিকে যা বিআরডিসি গোডাউনের দিকে। তো এখান থেকে চিন্তাই করলো হুন্ডা আরোহী, হ্যাঁ, হোন্ডা আরোহী। হুন্ডা আরোহী চিন্তাই করলো মহিলার থেকে মোবাইল, তাই তো? মোবাইল থেকে মোবাইল নিয়ে চলে গেল। তো মহিলার থেকে মোবাইল নিয়ে চলে গেল, নিশ্চয়ই সে চিৎকার দিল। জি, 1D1 থেকে 1D1 বাসার সামনে থেকেই নিচে মহিলা চিল্লাইছে অনেকক্ষণ, আরও অন্যরাও চিল্লাইছে, রিক্সাওয়ালা ছিল, কিয়ালা ছিল, কিন্তু চিল্লাইছে। চিল্লানোর পরে ওনার নাকি ওই কোনায় বসে করতেছিল, ওই কোনায় বসে আগে গাঁজা গুজা কি খাচ্ছিল, কিন্তু সিকিউরিটি বলছে যে ওঠো ওঠো, করার পরে ওঠে নাই, ওইখানেই তারা নাকি বসেছিল। ইসমাইল সাহেব, সুপারভাইজার ইসমাইল সাহেব নাইডের এবং 7 নাম্বার গেটের মিন্টু সাহেব, একটু আসেন তো এখানে একদম 1D1-এ। এইভাবে হচ্ছে রেগুলার, এইভাবে চিন্তার চেষ্টা করতেছে আজকে এখানে জি স্যার, যাই এগুলা। ইসমাইল সাহেব কি শুনতে পাচ্ছেন? লাইনে আছেন আপনি? যা চিন্তাই হয়েছে সরজমিনের সাক্ষী আপনি। হ্যাঁ, একটু আগান, আপনি একটু সামনে আসেন। সুপারভাইজার ইসমাইল সাহেবের দৃষ্টি আকর্ষণ করছে, এখানে চিন্তাই হয়েছে মাগরিবের সময়, এই যে আমাদের 1D1 হোল্ডিংয়ে 7 নাম্বার গেটের সামনে। আপনার ডিউটির আগে সেটা, আপনি তখনও আসেননি, আমি তখন টকিতে কথা বলেছিলাম, ওই সুপারভাইজার সাইফুল ছিল ডেতে। আপনি একটু আসেন, আমি সরজমিনে আসছি, দেখতেছি স্পটটা কতটুকু দূর আমাদের গেটটা। মিন্টু সাহেব, আপনি তো জানেন না, শুনছেন এসে কিছু? হ্যাঁ, শুনতে পারছেন যে চিন্তাই হয়েছে, হ্যাঁ। তাহলে অ্যালার্ট হইতে হইব, সতর্ক থাকতে হইব। আমাদের এলাকার গুটি কয়েকটা হুন্ডা কেবল, আচ্ছা আচ্ছা। এটা আপনি চাই নেন অনেকটা, যেহেতু দীর্ঘদিন ডিউটি করেন। নতুন হুন্ডা হলে অন্তপক্ষে হুন্ডার নাম্বারটা যদি থাকতো, পাইতেন, দিতে পারতো আমাকে, যিনি যে ডিউটি করছে, তাহলে তো আমরা ধরতে পারতাম ছিনতাইকারীকে। তাই এরকম আবাসিক এলাকার ভিতরে আইসা ছিনতাই করে মোবাইল নেওয়া যাবে, এটা কি কেউ ভাবতে পারে? না, যার মোবাইল চিন্তা করে দিল সে তো কখনোই ভাবে নাই যে এখান থেকে হুন্ডা দিয়ে এসে আমার মোবাইল নেওয়া যাবে। ঠিক? তাহলে আপনারা যে ডিউটি করছেন, হ্যাঁ, এখান থেকে চিন্তা হয়েছে। কি বলেন? তা যাই হোক, এটা আমি একেবারেই এটা আমি অ্যাকসেপ্ট করতে পারতেছি না, যেহেতু গত ঈদের পূর্বের দিন চান্দার থেকে আমি আপনাদেরকে তদারকি করছি, এবং আমার বিশ্বাস ছিল যে অন্ততপক্ষে আমার এই দক্ষিণ পল্লবীর ভিতরে এরকম চিন্তাই হবে না ইনশাআল্লাহ, কিন্তু সেটা ভেঙে গেল। আজকে খুব খারাপ লাগছে আমার কাছে এই কথাটা শুনে, যে একেবারে গেটের সামনে দারোয়ান মহিলার থেকে মোবাইল নিল, যখন চিৎকার নিশ্চয়ই দিছে তখন, কিন্তু সে কেন শুনলো না? এমনকি সে, আমি তাকে অকিতকিতে বললে আমার কাছে ফোন করে এই নাসিম সাহেব, আমাদের অনেক অনেক প্রবীণ সে এই এলাকার, আর ওই যে আমার ভাই শিশির, অনেক অনেক প্রবীণ এরা প্রত্যেকে, আমাকে ফোন করলে আমি অকিতকিতে বললে সেই লোকের উত্তরে আমি সন্তুষ্ট হতে পারিনি। সে আমাকে বলেছে হাজার হাজার হুন্ডা চলে এই রোডে, আমি বুঝবো কিভাবে? হোয়াট ইজ দিস? আমি কি বিদেশ থাকি নাকি? এই রোডে কি হাজার হাজার হুন্ডা চলে? নিশ্চয়ই না, নিশ্চয়ই না। যাই হোক, আমি ব্যাপারটা আমি খুব খারাপ দৃষ্টিতে দেখছি, আপনাদের ডিউটি গাফুলতি। আপনাকে বলছি না, ছিল যে ডেতে, আপনি তো নাইটে আছেন প্রত্যেক দিন রাত 12টার পরে আমার সাথে দেখা হয়। আমার ডিউটি, আমি কোনো পোলা পান্ডে দাঁড়াইতে দিই না। আমি জিগাই কে ভাই তোমরা থাকো কই, তুমি চলে যাও। আপনি কি আসছেন নাকি কোনোখানে আটকা গেছেন ওই জলেবন্দি মাছের মতো? আখ খেতে ছাগলবন্দি, জলেবন্দি মাছ, ওরকম আটকে গেলেন কিনা? চলে এসেছে আমাদের মাঝে ইসমাইল সাহেব। এখানে একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে মাগরিবের সময়, সেটা এরকম একটি জনবসতি আমাদের দক্ষিণ পল্লবী আবাসিক এলাকা, মনোরম পরিবেশে খুব সুশৃঙ্খলভাবে আমরা নিয়ন্ত্রণ করে আসছি বিগত দিন থেকে, কিন্তু আজকে মাগরিবের সময় এখানে চিন্তা হয়েছে। আপনি কি শুনতে পাইছেন? আইসা আপনি ডেতে ছিলেন না, আপনি জানেন না,
আপনি জেনে রাখেন সন্ধ্যার সময় এখানে ছিনতাই হয়েছে এবং আমি আশানুরূপ উত্তর পাইনি ওকিটকিতে প্রশ্ন করলে। আমাকে এলাকার থেকে যারা অনেক প্রবীণ এই এলাকার তারা ফোন দেয় একাধিক লোকে, এবং আমি ওকিটকিতে তাৎক্ষণিক সুপারভাইজারকে বলি এবং এই 7 নম্বর গেটে বলি, তারা জানেই না। একটি মেয়ে মানুষের থেকে মোবাইল ছিনতাই করা হয় এইখান থেকে, এই যে অন দ্য স্পট, এই হলো 7 নম্বর গেট। তাহলে এই মেয়ে মানুষের চিৎকারের শব্দ নিশ্চয়ই অনেক দূর পর্যন্ত যায়, আপনারা জানেন, আমরা প্রত্যেকে জানি। ছেলেদের চেয়ে মেয়েদের কণ্ঠ বেশি, আপনিও জানেন, আমি দেখলাম। তাহলে সেই কণ্ঠ শুনলো না, আমাকে সুপারভাইজার সান্ত্বনা দিল, মেয়ে মানুষ তো কণ্ঠ শুনতে পায়নি। এটা তো আমি মেনে নিতে পারলাম না। আমি অত্যন্ত দুঃখ পেয়েছি যে আপনারা এই প্রত্যেকটা গেটে লোক থাকা সত্ত্বে আমার এই ছোট ভাই ড্রাইভার কিসের ড্রাইভারের সামনে, তার নামও শামীম, যদিও আমার নাম শামীম ওসমান, আপনারা অনেকেই জানেন। এটা আমি আপনাকে ফেস করার অর্থ আপনি নাইটে ডিউটি করছেন, বি কেয়ার এবং খুব টেক কেয়ার করতে হবে। আপনার লোকদেরকে বলবেন অপরিচিত হুন্ডা এবং গাড়ি যে কোনো কিছু ঢুকলে, আর যেটা হয়ে গেছে সেটাকে নিয়ে কি করা যায় এটা একটা চিন্তা করে আমাকে আপনার জানান কিভাবে এটাকে বের করা যায়। আপনি কি বলবেন? আপনাকে তো আমি কিছু বলতেও বলি নাই, করতেও বলি নাই, কিন্তু আপনার চিন্তার মধ্যে যদি কিছু থাকে আমাকে কিউ দেবেন সেটা, আন্ডারস্ট্যান্ডিং? আমি তো আপনার উপর প্রেশার চাপে দিই নাই, আপনার ডিউটিতে আসার আগেই ঘটনা ঘটছে, এটা হলো আপনার মাগরিবের সময়। যাই হোক, অনেক ধন্যবাদ ইসমাইল সাহেব, আপনাকে ঢাকার সাথে সাথে আপনি আসছেন বলে আমি আপনাকে আমার মনের দুঃখ প্রকাশ করতে পারলাম, যে এটা আমি আশা করিনি দক্ষিণ পল্লবীতে এরকম যেন না ঘটে। আপনি একটু খেয়াল রাখবেন সেইভাবে। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এলাকাবাসী প্রত্যেকে আমরা একত্রিত হয়ে গেছি এরকম একটি ঘটনাকে কেন্দ্র করে, এটা কোনোভাবেই মেনে নিতে পারিনি আমরা প্রত্যেকে। তখন 100 লোক এখানে ছিল, আপনি যখন আমি বলছি 100 লোক